এইটা ছিল কাল দুপুরের দৃশ্য। একটা আরশোলা দেখে এঁটো বাসনের পাশাপাশি বাকি সব বাসনও আমি নামিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটাকে এখন আমায় পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাওলির কথা। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর দেখো, কথা বলতে বলতে রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কিছু মাজা হয়ে গেছে, এমনকি বাসন রাখার র্যাক থেকে শুরু করে প্রত্যেকটা টাইলসের কোণা পর্যন্ত সব আমি বসে বসে মেজেছি দুপুরবেলা খেয়ে উঠে। মানে বুঝতে পারছো তো কতক্ষণ লেগেছে। আমার 4:30 থেকে পড়ানো ছিল, তাই মিঠিকে রেডি করে বলেছিলাম মনুদির কাছে বসিস, তোর যখন 7:30টায় পড়া আছে আমি তখন এসে তোকে দিয়ে আবার পড়াতে যাবো। তো আমার 4:30 থেকে 6:30 একটা পড়ানো ছিল। বাড়ি গেলাম, এসে মিঠিকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমার আবার 7:30 থেকে আরেকটা পড়ানো আছে। তো মিঠিকে টিউশনে নিয়ে আমি সেখানে চলে যাব, কারণ এটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। চলো। এখন বাজে রাত 12:10। বুনুকে নিয়ে শুয়ে পড়েছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু হঠাৎ করে তার ঠান্ডা লেগেছে বলে শ্বাসকষ্ট শুরু হয়েছে। ওর এই ধাঁচটা আছে, অনেকেই জানো। সেই জন্য ওর জন্য ভেপার দেওয়ার জন্য গরম জল বসিয়েছি। গলায় টনসিল আছে বলে ওটা মাঝে মাঝে একটু ফুলে যায়, গলায় কফ আটকে যায়, এয়ার স্পেসটা কমে যায়, তো ওটা ভেপার নিলে গলে যায়, মানে নিজে নিজে গলে যায়, তখন আমি আবার ঠিক হয়ে যায়। ওই জন্য ওর খুব বিরক্তিকর, আমি শুতে পারি না ঠিক করে। ফুলকার কাকুকে বলে দিলাম কালকে আসতে হবে না, কালকে স্কুল যাবে না মিঠি। সকালবেলা এরকম, রাত্রেবেলা হলে সকালবেলা যেন কথা বেরোয় না আমার মুখ দিয়ে, মনে হয় এত বড় কিছু একটা আটকে আমার গলায়। কিচ্ছু হবে না, এখন একটু গার্গিল করাবো মিঠিকে আর ভেপার নেওয়াবো। দে, আমি দিয়ে দিচ্ছি, আয়। 12টা বাজে। নে বাবু, নে, নিতে থাক। ওই দেখো কি অবস্থা, দেখো ছোট মানুষ কি আর করবে। নে, এই ফাঁকা হয়ে যাচ্ছে, বদমাইশি নয়। নে, ইনহেল কর, জোরে শ্বাস নে, শ্বাস ছাড়। নিয়ে উঠেছে। কিরে, একটু ঠিক লাগছে না? ফ্রেশ লাগছে একটু? ঘুমানো যাবে এবার? হ্যাঁ, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি। এটা ওরে বাবারে, একটু মনটাও খারাপ আছে তার মধ্যে, তাই না? ওরে ওরে ওরে, কোলে চলে এসেছে, কিচ্ছু হবে না, দিব্যা আছে তো, তাই তো? ঠিক হয়ে গেছে না এখন? আছে নাকি? আর মা, তুমি ভিডিওটা দেখলে তোমায় বলছি, টেনশন করবে না, আমার কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি, দিব্যাই আছে, কিচ্ছু হবে না, তাই তো? চলো এবার ঘুমাতে হবে না? কটা বাজে দেখো মিটি, 12:10 বেজে গেছে। চলো, গুড নাইট। সবাইকে গুড নাইট বলে দাও তো। টাটা। দেখলে তো রাতের দৃশ্য তাহলে, মিঠির ওরকমভাবে শ্বাসকষ্টটা হচ্ছিল। তো সেই জন্য ওকে আজকে আমি স্কুলে পাঠাইনি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো ওর শুতে, প্লাস কতটা কি বাড়ছে বা কমছে তার উপর ডিপেন্ড করছে যাওয়াটা। কিন্তু কাকুকে তো আমাকে রাতের মধ্যেই জানাতে হবে সে আসবে কি না, তো সেই জন্য রাতে আমি বানা করে দিয়েছিলাম আসার জন্য। এবার কালকে পড়িয়ে এসে কিছু টুকটাক রান্না করতে হয়েছিল, সেই জন্য 2-4টে বাসন পড়েছিল। রান্না না, এই যে এই ধরো ভাত ভাতটা বসিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, সেই থালা টালাগুলো। আর ফ্রিজে অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল, যেগুলোকে বের করে ফ্রিজটা কালকে পরিষ্কার করেছি। তো সেই জন্য আর 2-1টা এক্সট্রা বাসন পড়েছে। আর দেখছি বাসন মাজতে এসে ওই যে একটা সাদা রঙের টিফিন বক্স দেখতে পাচ্ছ, এইটা মহারানী যে কতদিন পর বের করেছে তার কোনো ঠিক নেই, কারণ ওটা মাজতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। 2-3 দিন তো হবেই পুরনো। তো যাই হোক, সেই জন্য সমস্ত কিছু মেজে নিচ্ছিলাম, প্রচুর বাসন পড়ে গেছিলো। তবে হ্যাঁ, কালকের তুলনায় এটা কিন্তু অনেক কম, তাই নয় কি বলো? আর ওইদিকে মায়ের খবর তো পেতেই থাকছি, বুঝতেই পারছো, তোমরাও তো মায়ের খবর পাচ্ছ মায়ের চ্যানেল থেকেই।
তো আমার আর আলাদা করে তো কিছু বলার নেই, তোমরা ওখান থেকেই সমস্ত আপডেট ঠিক পেয়ে যাবে। আমিও মায়ের সাথে ওভার দ্য ফোন অলওয়েজ যোগাযোগ রাখছি যতটা রাখা যায়। ওখানে গিয়ে মায়ের ডায়ালিসিসও শুরু হওয়ার কথা হয়ে গেছে, তো তার জন্য তো প্রচুর ব্লাড টেস্ট দিয়েছে তোমরা জানোই। তো বাকি আপডেট তোমরা মায়ের থেকেই পাবে, কখন কি হচ্ছে না হচ্ছে। আর ওই দেখো তোমাদের যে টিফিন বক্সটার কথা বলছিলাম, এই যে এটাই সেটা, একবার করে মেজে আমার শান্তি হয়নি, তাই আমার এটা 2বার করে মাজতে হয়েছে, এবং খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে। আমি এমনকি স্কচ ব্রাইটটাও ধুয়ে তাই মাজলাম। তাহলে বুঝতে পারছো তো টিফিন বক্সটা ঠিক কতটা পুরনো হতে পারে। তবে যাই হোক, মাজার পরে এখন পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এইবার আমার এগুলো ধুয়ে নেওয়ার পালা। আর আজকে ব্রেকফাস্টে ভেবেছিলাম দুধ ছাতু খেতে দেবো মিঠিকে, কিন্তু মিঠি রাজি হচ্ছে না, আমি দুধ ছাতু খাবো না, আমার দুধ ছাতু খেতে ইচ্ছা করছে না, তাকে ম্যাগি করে দিতে হবে। এবার আমি জানি ম্যাগি তোমরা অনেকেই বলবে ম্যাগি খাওয়া উচিত না, কিন্তু ম্যাগি খেতে তোমরা তো আমাদের ভিডিও দেখতেই থাকো, আমরা কখন কী করছি তোমরা তো জানো, আমরা যে কতদিন ম্যাগি আনি না সেটা আমরা নিজেরাই ভুলে গেছি। তো ভাবলাম ছোটো মানুষ, কালকে রাত্রে এমনি ওর শরীরটা একটু খারাপ লাগছিলো, মনটাও খারাপ আছে, তার মধ্যে ওকে আর ঘাঁটিয়ে লাভ নেই, ঠিক আছে এনে একটু করে দিই। তো আমি বললাম যে তাহলে তুই একটু বস, আমি গিয়ে নিয়ে আসছি, এক্ষুনি চলে আসবো। বলছে না দীপ ভাই, আমি যাবো, আমিই আনবো। এবার যেহেতু একদমই বাড়ির পাশেই দোকান, তো এই কাকু হচ্ছে বাপির বন্ধু আর কি, তো কোনো সমস্যা নেই, বুনুকে ছেড়ে দেওয়াই যায়। বুনুকে দিলাম, আর বুনু মাঝে মাঝেই যায়, তোমরা হয়তো মাহির ভিডিওতে দেখেও জানো আর কি, যে বুনু মাঝে মাঝেই যায় জিনিসপত্র আনতে এই দোকান থেকে। তো সেই অনুযায়ী ও চলে গেছিলো দোকানে, দোকানে গিয়ে ম্যাগি ট্যাগি নিয়ে এসেছিলো। এসে আবার সে কী খুশি যে কেন না সে ম্যাগি খেতে পারবে। আরও একটা জিনিস জানো, মিঠি আমার একটা ক্লিপ ভেঙেছে 2 দিন আগে, সেইটা জোড়ার জন্য সে ফেভিকুইক কিনে এনেছে বাড়তি টাকায়। কী অবস্থা বলো তো। কী এনেছিস? নিয়ে এসছিস? একা একা পারলি? শিখে গেছিস সব নাকি? তোর আমি কী খেতে বলেছিলাম সকালে? দুধ চা তো খেলি না কেন? হ্যাঁ, ইচ্ছা হচ্ছে না, তাই জন্য ম্যাগি নিয়ে এলি? ম্যাগি খাবি? অনেক দিন ম্যাগি করে দিল, সেই জন্যই অ্যালাউ করলাম, নিলে দিতাম না, ঠিক আছে? আবার দেখো মুখটা দেখি একটু, ওলে ওরে মিষ্টি মেয়ে। আচ্ছা, তোমার শ্বাসকষ্ট কমেছে? আগের থেকে অনেকটা ঠিক আছে আজকে? তাই স্কুল নাকি ঠিক হয়েছে? একটু ঘুমু হয়েছে বেশিক্ষণ? ও বুঝতে পারছে না, হ্যাঁ বলবে না না বলবে। একে স্কুল যায়নি বলে না হ্যাঁ বলছে, না বলছে যে না ঠিক হয়নি, আবার ওইদিকে শরীর ঠিক হয়ে গেছে বলে হ্যাঁ বলতে চাইছে। কনফিউজ বেচারা, তাই না মা? হ্যাঁ, কনফিউজ। বলে দাও ম্যাগি, দাও ম্যাগি বানাতে হবে না? এই যে আজকে একটু সুন্দর 2খানা ম্যাগি এনেছে, এই ম্যাগিগুলো এখন আমরা খাবো, তাই তো বাবা? কীরকম ম্যাগি বানিয়ে দেবো বলো? তো পিস দিয়া। এটা কী দিয়ে? ও আচ্ছা আচ্ছা, পিস দিয়ে। কোথায় আছে দেখো, ফ্রিজে আছে? মেবি। আচ্ছা, আর তুমি কি ড্রাই ম্যাগি খাবে নাকি গ্রেভি ম্যাগি খাবে? ড্রাই, ওকে ঠিক আছে। ওরে তো যেমন বলা তেমন কাজ। আমার বোন যখন বলেছে আজকে ফ্রাইড ম্যাগি খাবে, তাহলে তাকে সেটাই বানিয়ে দিতে হবে। সেই জন্য আমি ম্যাগিটাকে আলাদা করে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর বুনু বলছে যে পিস দিতে, কিন্তু বাড়িতে এখন নেই, ছিলই কালকে পরশু অবধিও ছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছে জাস্ট। তো এখন নিয়ে এসে বানাতে বানাতে সেটা আর ব্রেকফাস্টের টাইম থাকবে না, অনেক বেলা হয়ে যাবে। সেই জন্য এখন আর আমি ওসব করার ঝামেলা নিলাম না। এখন নর্মালি যা রয়েছে ঘরে তার মধ্যেই বানাতে হবে। ওইদিকে আমি ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ টেয়াজগুলো একটু কেটে নেবো। ফ্রিজে গিয়ে দেখি কোনো সবজিই নেই এখন, তো আমাকে কিছু সবজি টবজি কিনতে যেতে হবে আজকে। কখন যাব সেটাই হচ্ছে কথা, কারণ বিকাল থেকে আজকে আমার আবার সেম শিডিউল পড়ানোর, কালকের মতোই 4:30টায় বেরোনো, 10টায় বাড়ি ফেরা। 4:30টায় বেরোনো না, 4টায় বেরোনো, কারণ 4:30 থেকে পড়ানো। তো যাই হোক, এই যে এখানে তোমার পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখন তোমরা সবাই জানো আমার প্রচুর টিউশন, মানে কোনো একদিনও আমি বাড়িতে থাকতে পারি না, সোম থেকে রবি আমার রোজই বেরোনো। তো সেই জন্য আমার কোনো দিন একটু কম থাকে আর কোনো দিন অতিরিক্ত বেশি থাকে। তো সেই জন্য ছুটি করলে আমার খুব প্রবলেম, ছুটি করলে তো আমি আবার আমাকেই মেকআপ দিতে হবে, সেই টাইমটা আমি পাই না।
তো সেই জন্য আমি ছুটি করছি না, যেখানে মনুদি বলেছে যে তুই রেখে যাবি, সেই জন্য আমার আর সমস্যাও হচ্ছে না। ওকে একটা টিউশনের টাইম ওকে ওখানে রেখে যাচ্ছি, আর একটা টিউশনের টাইম ওকেই পড়তে দিয়ে আসছি ওর টিউশনে। তো স্যারের সাথে সেইভাবেই কথা বলা আছে, স্যারও বলেছে তুমি তোমার সময় অনুযায়ী দিয়ে যাও। সেই অনুযায়ী আমি সমস্ত কিছু করে নিচ্ছি। আর আমি এখানে পেঁয়াজটাই কাটলাম, কারণ দেখলাম কোনো সবজি নেই, তাই ভাবলাম একটু পেঁয়াজ লঙ্কা আর একটু ডিম দিয়ে মানে একদম অল্প জিনিস দিয়ে একটুখানি ম্যাগিটা বানিয়ে দিই ওকে। জাস্ট ও বলেছে ফ্রাইড ম্যাগি, তাই ও তো অত আর বুঝবে না কত কী দিয়েছি, জাস্ট ফ্রাইড ম্যাগি ওর হলেই হলো। তো পেঁয়াজগুলোকে নিয়েছি, নিয়ে এবার ধুয়ে নেবো ভালো করে, আর এগুলোকে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিলে দেখবে এগুলো সরু সরু পিস হয়ে যায়। তো এটাই হচ্ছে সুবিধা এইভাবে পেঁয়াজ কাটার, হাফ সার্কেল করে। দেখলো তো ছাড়িয়ে দিলে কেমন সরু সরু হয়ে গেল। এটা আমার বেশ ভালো লেগেছে, এটা নতুন এখন শিখেছি, এটা এইভাবেই করি আমি। তো এইভাবে ধোয়ার পরে আরেক রাউন্ড তো ধুতেই হবে, কারণ এইটুকুতে তো আর হয় না। আরেকবার ধুয়ে নেবো, দেন আমি ম্যাগিটা চাপিয়ে দেবো। আর মিঠির পরশুদিন রাত থেকেও, মানে মা যেদিন চলে যাচ্ছিলো রাত্রিবেলা, সেদিনকের থেকে একটু ঘুমাতে ভয় পাচ্ছে একা একা, যে না বাড়িতে কেউ নেই, ঘুমাবো কী করে। কিন্তু আলটিমেটলি দেখছি লাস্ট দুটো রাত, মানে মা যেদিন চলে গেল তারপরে, সেই রাত্রিটা বাদ দিয়ে তারপরের যে 2 রাত্রি, কালকে আর পরশু রাতটা, দেখলাম যে না সে ভয়টা কম পেয়েছে, আমাকে জড়িয়ে ধরে সে ঘুমিয়ে থাকছে। তো বুঝলাম যে না, ভয়টা একটু কমেছে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর কালকে আমি তোমাদের সমস্ত কমেন্টসগুলো পড়লাম, যে তোমরা সবাই আমাকে যথেষ্ট পরিমাণে সাহস দেওয়ার চেষ্টা করছো। আর হ্যাঁ, আমি সেই সাহসটুকু রাখবো, কোনো চিন্তা নেই। বোনকে নিয়ে অবশ্যই উই হ্যাভ টু বি ব্রেভ, তোমরা নিজেরাই লিখেছো। কোনো রকমের কোনো সমস্যা হবে না, আমরা এদিকে ঠিক ভালোই থাকবো। আর হ্যাঁ, মা ভিডিওটা দেখে থাকলে তুমি টেনশন করাটা বন্ধ করো, তুমি কিন্তু প্রচণ্ড টেনশন করছো, তোমার প্রত্যেকটা কথাতে তাই মনে হচ্ছে। যাই হোক, একটা জিনিসই চাইছি, মা যেন ওদিকে ভালোই ভালোই সমস্ত কিছু মিটিয়ে আসতে পারে, ব্যাস, তাহলে আর কিচ্ছু চাই না। ওই দিকটা যদি ভালোই ভালোই সব মিটে যায়, তাহলে আমাদের একা থাকাটাও সার্থক আর কি। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ব্রেকফাস্ট বানানো ডান, এবার মিঠিকে যেতে হবে খেতে, তাই জন্য ওর খাবারটা বাড়তে চলে এসেছি। আর ওকে একটু খাবার দাবার প্রেজেন্টেবল করেই দিতে হয়, তো ওকে সেই অনুযায়ী দেওয়া হচ্ছে, কারণ ও একটু খুঁতখুঁতে আছে আর কি। যাই হোক, দেখি মিঠির কেমন লাগে। আর কথা বলতে বলতে ভিডিওটা তো বেশ বড় হয়ে গেছে, তাহলে এই ভিডিওটা বরং এখানেই শেষ করি। মিঠির রিয়াকশানটা শুধু দেখে নিই চলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো মিঠিকে এটা দিয়ে আসি, ওর ভালো লাগলেই ডান। মিঠিকে দেখালাম, প্রথমে ও বললো এটা ফ্রাইড তো, ঝুরঝুরে করেছিস তো। যাই হোক, চলো টাটা।